স্টুডেন্টস, দ্বাদশ শ্রেণীর কৃষিবিজ্ঞানে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো এবার রেখেছে, কিছু চ্যাপ্টার তো বাদ দিয়ে গেছে। মৃত্তিকা থেকে এই রিভাইজ সিলেবাসে তোমাদের যেটুকু রেখেছে তার থেকে এই এমসিকিউ এবং এসে দিয়ে দিচ্ছি, এবং এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যেটা দরকার হবে ডাউনলোড করে নেবে। দেখো, এক, উদ্ভিদ পুষ্টিতে প্রয়োজনীয় অতিমাত্রিক মৌলিক উপাদান বা ম্যাক্রো এলিমেন্টস এর সংখ্যা কয়টি? এ 9টি, বি 7টি, সি 16টি, ডি এদের কোনটি না? উত্তর হবে এ 9টি। এবার দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষার মাটির সংশোধক? এ চুনাপাথর, বি জিপসাম, সি ডলোমাইট, ডি বেসিক স্লাগ। উত্তরে বি জিপসাম। তো নাইট্রোজেনের অভাবে পাতায় রং কি আকার ধারণ করে? এ গাঢ় সবুজ, বি হলুদ, সি লাল, ডি ধূসর। উত্তরে বি হলুদ। এবার 4 নম্বর দেখো, মাটির পিএইচ সংশোধনের ক্ষেত্রে কোন উদ্ভিদ খাদ্যটি গুরুত্বপূর্ণ? এ এর টু, বি P2O5, সি সিএ, ডি K2O। উত্তর হবে সি সিএ। এবার দেখো, নিম্নলিখিত কোন খাদ্য মৌলটি উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে না? এ কার্বন, বি হাইড্রোজেন, সি জিঙ্ক, ডি অক্সিজেন। উত্তর হবে সি জিঙ্ক। তো কোন খাদ্য মৌলের প্রভাবে পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ হয়? এ পটাশিয়াম, বি লৌহ, সি সালফার, ডি ক্যালসিয়াম। উত্তর হবে সি সালফার। নিম্নলিখিত কোন খাদ্য মৌলের অভাবে লেবুর ডাইব্যাক রোগ হয়? এ নাইট্রোজেন, বি দস্তা, সি মলিবডেনাম, ডি কপার বা তামা। উত্তর হবে ডি কপার বা তামা। এরপর দেখো, কোন খাদ্যমূলটির অভাবে এই প্রভাবে ফুলকপির কাণ্ড ফাঁপা ও ফুলের রং ব্রোঞ্জের মতো হয়ে যায়? উত্তর হবে জিঙ্ক, বি ক্লোরিন, সি বোরন, ডি ম্যাঙ্গানিজ। উত্তর হবে সি বোরন। নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া নয়? এ রাইজোবিয়াম, বি অ্যাজোটোব্যাক্টর, সি ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ডি ক্লস্ট্রিডিয়াম। উত্তর হবে সি ব্যাসিলাস ব্যাকটেরিয়া। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা কোন ফসল চাষের পক্ষে বিশেষ উপযোগী? এ তুলা, বি ধান, সি সরিষা, ডি পাট। উত্তর হবে এ তুলা। নিরপেক্ষ বা প্রশম মৃত্তিকার পিএইচ কোনটি? এ 8, বি 7, সি 5, ডি 10। উত্তর হবে বি 7। দেখো, আলু চাষে আদর্শ পিএইচ সীমা মান হলো এ 3.5 থেকে 4.5, বি 5.0 থেকে 6.5, সি 7.0 থেকে 8.0। উত্তর হবে বি 5.0 থেকে 6.5। দেখো, ফসফেট বন্ধন, ফসফেট ফিক্সেশন কিরূপ মাটিতে দেখা যায়? এ অম্ল মাটিতে, বি ক্ষার মাটিতে, সি লবণাক্ত মাটিতে, ডি দোআঁশ মাটিতে। উত্তর হবে অম্ল মাটিতে। দেখো, মাটির অম্লত্ব দূর করতে নিম্নলিখিত কোন পদার্থটি প্রয়োগ করা হয় না? এ চুন, বি বেসিক স্লাগ, সি জিপসাম, ডি কাঠের ছাই। উত্তর হবে সি জিপসাম। নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে অম্ল মাটির প্রাদুর্ভাব দেখা যায়? এ তরাই, বি নতুন পলিমাটি, সি পুরনো পলিমাটি, ডি সমুদ্র উপকূল। উত্তর হবে এ তরাই। এরপর দেখো, 16 নম্বর, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ক্ষার মাটির প্রাদুর্ভাব দেখা যায়? এ তরাই, বি পলিমাটি, সি সমুদ্র উপকূল, ডি কোথাও না। উত্তর হবে ডি কোথাও না। নিম্নলিখিত কোন খাদ্যমূলটির সহজলভ্যতা অম্ল মাটিতে বৃদ্ধি পায়? এ ক্যালসিয়াম, বি ম্যাগনেসিয়াম, সি লৌহ, ডি মলিবডেনাম। উত্তর হবে সি লৌহ। দেখো, বীজ বপন বা রোপণের কতদিন পূর্বে মাটিতে চুন প্রয়োগ করা উচিত? এ 1 থেকে 1.5 মাস, বি 2 থেকে 3 মাস, সি 3 থেকে 4 মাস, ডি 4 থেকে 5 মাস। উত্তর হবে এ 1 থেকে 1.5 মাস। তো থেকে শর্ট অ্যান্সার কি আসতে পারে? এসে আর কি, উদ্ভিদের বৃদ্ধিতে গন্ধকের ভূমিকা ও তার অভাবজনিত লক্ষণগুলি লেখো। উত্তর, সালফার শিকড়ের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, বীজ গঠন ও অঙ্কুরোদ্গমে সাহায্য করে। কয়েক প্রকার অপরিহার্য তেল উৎসেচক গঠন ও প্রোটিন তৈরিতে সাহায্য করে। পেঁয়াজ, রসুন, মূলর ঝাঁঝালো গন্ধকের প্রভাবে হয়। গন্ধকের অভাবে কাণ্ড অস্বাভাবিক লম্বা হয়, কাণ্ড ও পাতার বোটা ভঙ্গুর হয়, লেবুর ফল ফিকে সবুজ, বিকৃত ও রসহীন হয়ে যায়। দেখো, 4টি অম্ল সহনশীল ফসলের নাম লেখো। তোর গম, বাঁধাকপি, টমেটো, লঙ্কা প্রভৃতি। এবার দেখো, অম্লমাটি সংশোধনের জন্য 2টি সংশোধকের নাম লেখো। তোর চুন আর 2 নম্বর হচ্ছে বেসিক স্লাগ। দেখো, অধিক নাইট্রোজেন প্রয়োগের 2টি কুফল লেখো। তো এক হচ্ছে অতি বৃদ্ধির ফলে ফসলের ভূপতন ঘটে, 2 রোগ ও পোকার আক্রমণ বৃদ্ধি পায়। এরপর দেখো, 5 নম্বর, ফসফরাসের 2টি অভাবজনিত লক্ষণ লেখো। তো উত্তর হবে মূল্যের বৃদ্ধি ব্যাহত হয়, আর 2 হচ্ছে ফুল ও ফল ধারণ ক্ষমতা হ্রাস পায়। দেখো, দস্তা বা জিঙ্কের 2টি গুরুত্বপূর্ণ কার্য লেখো। হচ্ছে উত্তর হবে এ 1 ক্লোরোফিল অক্সিন উৎসেচক গঠনে সাহায্য করে, 2 হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এবার দেখো, 7 নম্বর, বোরন ও মলিবডেনামের অভাব পূরণের জন্য কি কি প্রয়োগ করতে হয়? বোরনের জন্য
রোরাক্স ও মলিবডেনামের জন্য সোডিয়াম বা অ্যামোনিয়াম মলিবডেট প্রয়োগ করতে হয়। ওদিকে হিউমাসের দুটি ধর্ম লেখো। এক হচ্ছে উত্তর, হিউমাস অনিয়তাকার সমসত্ব জটিল কলয়েড ধর্মবিশিষ্ট পদার্থ। দুই, হিউমাসের ক্যাটন বিনিময় ক্ষমতা খুব বেশি। তো মাটির উর্বরতার সংজ্ঞা দাও। মৃত্তিকার উপযুক্ত পরিমাণে ও অনুপাতে বিষাক্ত দ্রব্যমুক্ত উদ্ভিদ খাদ্য সরবরাহ করার জন্মগত ক্ষমতাকে মৃত্তিকার উর্বরতা বলে। হচ্ছে ক্ষার মাটি সংশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকগুলির নাম লেখো। জিপসাম, সালফার বা চুন, ফেরাস সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেট প্রভৃতি। দেখো অম্ল মাটি কাকে বলে? যে সকল মাটি দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন H+ পরিমাণ হাইড্রক্সিল আয়নের OH- চেয়ে বেশি থাকে সেই মাটিকে অম্ল মাটি বলে। এরপরে দেখো এলসিসি এর পুরো নাম কি? এর সাহায্যে কি নির্ণয় করা হয়? এলসিসি মানে কি? লিফ কালার চার্ট। আর এই লিফ কালার চার্টের সাহায্যে ধান গাছের পাতায় নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করা হয়। এবার দেখো 13 নম্বর, মাটির ইসি মান কি? তার দ্বারা কি পরিমাপ করা হয়? দেখো মাটির জলীয় দ্রবণে বিদ্যুৎ বহনের ক্ষমতাকে ইসি মান বলে। এটি মিলিমোস অথবা মিলিমোস বা মিলিসেমি এককে প্রকাশ করা হয়। এর দ্বারা মাটির লবণাক্ততা পরিমাপ করা হয়। তো পটাশিয়ামের দুটি কাজ লেখো। এক হচ্ছে শ্বেতসার শর্করা ও ক্লোরোফিল গঠনে সাহায্য করে। দুই, রোগ ও কীট শত্রু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 15 নম্বর দেখো, নিষ্ক্রিয় বা গুপ্ত অম্লত্ব কাকে বলা হয়? মৃত্তিকা দ্রবণে মুক্ত হাইড্রোজেন ছাড়াও বিভিন্ন রাসায়নিক বন্ধনে এবং ক্লে কণা ও জৈব পদার্থের গায়ে হাইড্রোজেন থাকায় যে অম্লত্ব সৃষ্টি হয় তাকে নিষ্ক্রিয় বা সঞ্চিত বা গুপ্ত অম্লত্ব বলে। 16 নম্বর দেখো, উদ্ভিদের দূষণ সৃষ্টিকারী মৌলগুলির নাম লেখো। উত্তর হচ্ছে ক্যাডমিয়াম Cd, আর্সেনিক As, লেড Pb, মার্কারি Hg, ক্রোমিয়াম Cr, ফ্লুরিন F, লিথিয়াম Li ও সেলেনিয়াম Ag। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।